নমস্কার বন্ধুরা, স্বাদিষ্টে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল রাজ বাজারে গিয়েছিল, গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে এসছে, কটা চুনো মাছ নিয়ে এসছে, একটা কাতলা মাছের মাথা নিয়ে এসছে। কাতলা মাছ দিয়ে হবে মুগের ডাল, কুমড়ো শাক নিতে চলে এসছি তিনজনা, তাই তো বাবা? ধরতে পারো না? গাছ উঠতে হবে তোমার, আমি কেটে। তুমি পারো না বাবা, আমি কেটে, আমি উপর থেকে কাটবো, উপর থেকে, তাই এখান থেকে কাটবো। এই যে ওখানে ওখানে এইদিকে পারো না, টেনে নিয়ে চলে যাও দূর। এই দেখুন একবারে কচি লক লক করছে আমাদের বাড়ির টাটকা শাক, যা লাগবে না খেতে। চুনো মাছ দিয়ে ঝোল করলে যেটাই রান্না করবে সেটাই ভালো লাগবে খেতে। নে ধর, আর দুটো কেটে নি, একটা ডালে তো আর হবে না। হবে এতে, হয়ে যাবে। আর একটা নিয়ে নিয়ে একটা ডগা ছেড়ে নিয়ে, এই ডগাটা সব থেকে যে সুন্দর, দেখেছ কত সুন্দর কুমড়ো শাকের ডগা। শাক দেখলেই একবার লোভ লাগছে, দেখো কি সুন্দর ডাটা। কি করবো আম দিয়ে? আম খাবো। এখন কি দিয়ে খাবো আম? এখন খাবো না, রাত্রে খাবো। তো রাত্রে খাবো, এখন ছেললা। আমার দুধ দাম দিয়ে খায়, যাও, রুটি। ইলিশ মাছ নিয়ে এসছি। তাই হ্যাঁ ভালো। যাও, ঘর দিয়ে আসো, আমটা রেখে যাও। দেখো মা, হ্যাঁ তোমার নাতি সকালবেলা বাজারে গিয়ে 3 রকমের মাছ নিয়ে এসেছে, তুমি তো ঘুমাচ্ছিলে, দেখো নাই? হ্যাঁ এই যে ইলিশ মাছ, এই যে কাতলা মাছের মাথা, আর এই হচ্ছে খয়রা মাছ। মাছগুলো বেশ সুন্দর আছে। ভালো এই মাছটা তো আরো ভালো, দেখো। এই মাছটা দিয়ে তুমি কি খাবে, কি রান্না করব? এই মাছটা দিয়ে হালকা শস্য বাটা দিবি, আর কালি জিরা ফোড়ন দিবি, হ্যাঁ, আর ওই লঙ্কা জিরা দিতে হবে না, ওই লঙ্কা হলুদ দিবি, হালকা করে পাতলা ধুম করবি। ঠাকুমা, বাংলাদেশে যখন থাকতা হ্যাঁ তখন দাদু জ্যান্ত ইলিশ ধরতো না? না, দেন তুলি যত নদীতে, তাই তো না, এমনি কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, বাইং মাছ সব ধরছে। সব মাছ ধরতে দিয়েছে, ইলিশ মাছ ধরতে দেয় না। ইলিশ মাছ ধরার পারমিশন দিত না। পদ্মা ছিল, পদ্মার নদী, পদ্মার নদীতে কে যাবে? সবাই যাইতে পারে না। সবাই যেতে পারে তা না। দাদুর পুকুর ছিল কটা বাংলাদেশে? পুকুর? পুকুর হুম, পুকুর 3টা। আমার শ্বশুরের 3টে পুকুর ছিল, হ্যাঁ অরিজিনাল না? হ্যাঁ অরিজিনাল, অরিজিনাল 3টা পুকুর। পুকুরে মাছ ছিল? 20 বিঘা সম্পত্তি ছিল। এখন মাছটা এই সাইডটাও, এই দেখুন বেশ সুন্দর আছে মাছটা। এটা হচ্ছে কাতলা মাছের মাথা, এটা দিয়ে হবে হচ্ছে মুগের ডাল, এবং এই ছোট মাছ দিয়ে দাদা কুমড়ো শাক খেতে চাইছে, তো এগুলো দিয়ে কুমড়ো শাক হবে। ওইটা কুমড়ো শাক ভালো লাগবে না, গাঢ়া গাঢ়া লাগবে, এইটা ভালো লাগবে না। আর এইটা দিয়ে ও ডাল খেতে ভালোবাসে, তার জন্য ওর দাদা নিয়ে এসেছে। ভাই কুমড়ো শাক আলাদা রান, ওই এক দিয়ে রানলে খাইতে পারবি না, গাঢ়া গাঢ়া হয়ে যাবে, কাটাই খাইতে পারবি না। চলুন রান্না বান্না শুরু করি সবাই মিলে। হ্যাঁ আর অনেকটা বেলাও হয়ে গেছে, গরমও পড়ে গেছে, 12টা প্রচুর গরম পড়েছে আজকে। আর কষ্টও হচ্ছে, ছেলেটা আমার ঘেমে যাচ্ছে ক্যামেরা করতে করতে। আমরা নাহলে একটু ছাওয়াতে বসে কাজ করব, অসুবিধা হবে না, কিন্তু আমার ছেলেটা প্রচুর ঘেমে যাচ্ছে, কষ্টও পাচ্ছে। তার জন্য আমি তাড়াতাড়ি কেটে নিই মাছটা। কুমড়ো শাক মাছ খাইতে হলে চিংড়ি মাছ আনতো, একটু কুমড়ো শাক। চিংড়ি মাছ ওঠে না বাজারে। ওই মাছ দেখি কুমড়ো শাক খাইতে পারবি না। তো মাছটা এবারে আমি কেটে নেব। ও মা, তাহলে ঠাকুমা যখন বললো ওই মাছ দিয়ে কুমড়ো শাক ভালো লাগবে না, তাহলে মাছটা আজকে রেখে দাও, তাহলে নিরামিষই করো। তাহলে নিরামিষ করি কুমড়ো, আর এটা সর্ষে বাটা দিয়ে করি, আর এটা মুগ ডাল করি, আর এই মাছটা রেখে দিই, কালকে রান্না করে দেবো তোকে। তা তোরা মাছ কাটতে নিগা, আমি কুমড়ো শাক বাচ্চা দিই। ঠিক আছে, তুমি বাছো, আমি মাছ কাটতে যাই। চলো। করাই দে। এরকম করে সব শাকগুলো বেছে নিব। এরকম করে বাছবো। এই যে এটা আঁশ ফেলাইয়া সব ডাটা এরকম বাছতে হবে, এই আঁশ উঠতে দেয়।
মাছটা এবারে আমি কেটে নেব। আরে বাস, ইলিশ মাছ নাকি? হ্যাঁ, বিশাল ব্যাপার তো। অনেকদিন পর ইলিশ মাছ হচ্ছে না আজকে বাড়িতে। আর রাজ আসলে ইলিশ মাছ হয়, তাছাড়া তো আমাদের বাজার করার লোক নেই। যে যেরকম এনে দেয় সকাল সকাল সেইভাবেই আমাদের রান্না হয়। না হলে আমার ছেলে আসলে ইলিশ মাছ, বড় মাছ চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে, ওখানে যে মাছ ভালো পায় সেই মাছ নিয়ে চলে আসে। আর আমার দেওয়ারও টাইম পায় না, আর আমার রাজের বাবাও টাইম পায় না। সকাল হলে যার যার মতন ডিউটি বেরিয়ে যায়। আর ছেলে আসলে এই বড় বড় মাছ আনা হয়, খাওয়া হয়, আমরা ঘরেও খাই। তো ও আসলে আর একটু বেশি ভালো হয়। দেখ, ভাইপোর তরফ থেকে তো পাই কিছু ভালো মন্দ খেতে। ওই যখন আসে তখন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় তাও নিয়ে আমাদের। আসো, কিন্তু ইলিশ মাছ তো সচরাচর আসে না। কোথা দিয়ে নিলি? এই মেনু দে। নিউজ থেকে। বাহ, ভালো হয়েছে। ভাই, আমার সোনা ভাই না দাদা, ওই দেখো দাদা, তুমি গাড়ি চালাবা দাদা? আমার সোনা দাদা, হাই হাই ওই দেখো। ভাই, তুমি ঘুরতে যাবা? স্কুল গেছিলি? আজকে ইলিশ মাছ নিয়ে এসছি। হ্যাঁ, একটা কবিতা বল। আর জনগণের কবিতা? না, ওই যে শিউলি হিম করে গাছ মানে যেই ভালো করে বলতে, একটু ভালো করে। শিউলিরা জড়ে পড়ে আহা চুপ চুপ ঢাক গা ঢাক বুঝে দূরে কোথায় মেঘ যেন আসে তোর কথা কিছু বুঝাই যাচ্ছে না, যা। লবণ দিয়ে দেবো, এবার মেখে নিই। সর্ষে ইলিশ রান্না করার জন্য মাছটাকে হালকা পরিমাণে ভেজে নেব। মাছটা তো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। মাছ ভাজা আমার হয়ে গেছে। আর মাছ ভাজা তেলে ইলিশ মাছটা রান্না করব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটায় আছে কাঁচা লঙ্কা আর সরষে, স্বাদ মতো লবণ, হলুদ, মশলা আমার কষা হয়ে গেছে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার কিন্তু জল দিয়ে দেবো। ঝোলে আমার জাল উঠে গেছে, এবার মাছ কটা দিয়ে দেবো। চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কুমড়ো শাকটা রান্না করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, এবার জল দিয়ে দেবো। একটা সোমবারও দেবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর রাঁধুনি, আমার শাক রান্না কমপ্লিট, এবার নামিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বন্ধুরূপের শাক। শাক খেতে হয়, বুঝেছি একদিন পুজোতে এখন সবাই শাক খায়, কুমড়ো শাকের ডাঁটা সেই লাগে খেতে, কুমড়ো শাক। আর যখন খাবে না ডাল দিয়ে খাও। এটা আমি দেখো না। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল বাবা, কিন্তু মাছের মাথা খেতে পারো। দেবো এক পিস, ভাঙা টাঙা এক পিস দেবো, দেবো। কাটা নাই তো? কাটা আছে, তুমি বেঁচে খাও। মাছ বেঁচে দেবো, তুমি ডাল দিয়ে খাও, নিয়ে এই তরকারি যখন দেবো বাবা বেঁচে দেবো। কুমড়ো শাক ভালো হয়েছে? দারুণ হয়েছে। কুমড়ো শাক, লাউ শাক এগুলো মানুষের প্রিয় জিনিস, ঠিক আছে? এই ডাঁটা শিবলে মুখে রুচি ফেলে। আলু দাও তো। আলু আজকে রাঁধি নাকি বাবা? আচ্ছা। বাট ইলিশ মাছ কোন পিসটা দেবো তোমার? দাদা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, বলো। আমরা অনেকদিন খাই না, দাদা নিয়ে এসছে আমাদের জন্য। এটা হ্যাঁ, পিস দিয়ে দিও। আজকে ভাইপোর কৃপাতে ইলিশ মাছ খাচ্ছি অনেকদিন পর। দাও, হালকা দাও। বাস বাবা মা, বলো বাবা। একটু ডাল দাও। ডাল একটু দেবো? ডাল দাও। দিই। ঠিক আছে, এখনকার ইলিশ মাছ তো দারুণ হয়েছে। ভালো হয়েছে? এই ইলিশ মাছ কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? ভালো হয়েছে খেতে? আনছি যে ইলিশ মাছ ওটা ঠিকই আছে, খারাপ না। আমাদের বর্ষাকাল নয় যে সেটা একটা ইলিশ পাবে, ট্যাংরা মাছ এটা খুব ভালো। পেটে ডিম ছিল মাছটা না? আমি taste করেছি। ওই মাছটা টেস্ট ছিল। কোথা দিয়ে? কোথা দিয়ে এনেছে? কি? মাছটা? এই মাছটা আমাদের মিনি বাজার থেকে নিয়ে এসেছে।